কি করে তুমি বলতে পারো যে 20 রাকাত তারাবি? 20 রাকাতের হাদিস জাল। কে বলেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত চালু করেছে? তুমি মিথ্যা কথা বলছো, জবাব তোমাকে একদিন দিতেই হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় যখন আসলেন, তখন তিনি দেখতেছেন তারাবি নামাজ সাহাবীরা তাবিরা পড়তেছে, একজনে এখানে 3 জন, একজনে 4 জন, মানে বিক্ষিপ্ত ভাবে। হযরত ওমর চিন্তা করলেন, সবারে যদি এক ইমামের পিছনে দাঁড়া করে শৃঙ্খলাবদ্ধ করে দেই, দেখতে পরিবেশটা অনেক সুন্দর লাগবে। তখন সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় কারি সাহেব ছিল, যে তার নাম হচ্ছে উবাই ইবনে কাব। হযরত ওমর ইবনুল খাত্তাব উবাই ইবনে কাবকে বলেন, এ উবাই ইবনে কাব, তোমার তো কেরাত অনেক সুন্দর শুদ্ধ, তুমি কারি, তুমি যাও ইমামতি করো, তোমার পিছনে সমস্ত সাহাবী তাবিরা তারাবি নামাজ 20 রাকাত পড়বে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই থেকে অদ্যাবধি এখনো মক্কা মদিনায় তারাবি 20 রাকাত হয়, এখনো পর্যন্ত 20 রাকাত হয়ে আসতেছে। ইমাম শাফি বলে, তিরমিজির হাদিস, ইমাম শাফি বলে, আমি যখন মক্কায় গেলাম উমরা করতে রমজান মাসে, গিয়ে দেখি ইমাম 20 রাকাত তারাবি পড়াচ্ছে, মানুষ ইমামের পিছনে 20 রাকাত তারাবি পড়তেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইমাম শাফি নিজের চোখে দেখেছে। আর এই হুজুর তো হুজুরের থেকে, ওনার শায়েখের থেকে শূন্য অন্ধভক্ত হয়ে বলে, আর ইমাম শাফি 4 মাযহাবের একজন ইমাম, তিনি নিজের চোখে দেখেছেন। তৎকালীন যুগে, আজ থেকে 1200 বছর, 1250 বছর আগে ইমাম শাফি নিজে দেখেছে তারাবি নামাজ হয় 20 রাকাত। তখন আখবারুম মক্কা একটা কিতাব আছে, মক্কা শরীফের আদি অন্ত সমস্ত ইতিহাস লেখা, আমার নবীর জাহিরি হায়াত থেকে শুরু করে 200 হিজরিতে উনার ইন্তেকাল, 238 মেবি ইমাম ফাকিহির, তিনি বলে আমার জামানা পর্যন্ত, নবীর যুগ থেকে শুরু করে আমার জামানা 200 হিজরি পর্যন্ত মক্কায় 20 রাকাত তারাবি হয়, ইতিহাস লিখেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।